দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কী বলছে দেখি আসো। বলছে এফর্ট অফ মালয়ালম পোয়েট ভাল্লাতল নারায়ণম মেনন অ্যান্ড ডান্সার গ্রুপ কালিয়াকুট্টা আম্মা ব্রড ব্যাগ দ্য গেভ নিউ লাইফ ডান্স ফ্রম। বলছে যে ভাল্লাতল নারায়ণন মেনন এবং ডান্সার গ্রুপ কালিয়াকুট্টা আম্মা কোন ধরনের নাচকে নতুন করে প্রাধান্য দিয়ে এসেছে। এই চারটে ডান্স আছে এখানে। দেখো ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিয়াট্টম নাকি কথাকলি। এখান থেকে তুমি দুটো অপশান কেটে দিতে পারবে। এটা কোথাকার? এটা বলবে তামিলের। আচ্ছা এটা কোথাকার? বলবে অন্ধ্রপ্রদেশ, তাই না? তাহলে এগুলো কী করে হবে? ঠিক আছে, এটা কোথাকার? কেরল। এটা কোথাকার? এটাও কেরল, এটাও কেরল। ওকে, এবারে দেখো এই দুটো তো হবে না। এইখানেতে যদি তুমি দেখো যে মণিয়াট্টম নাকি কথাকলি, তবে এটা হয়ে যাবে মণিয়াট্টম। মণিয়াট্টম যেটা বলি আমরা সেটা হয়ে যাবে। ওকে, কী আছে নোটে? বলছে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। হ্যাঁ এই যে যেটা কি না মৃণালিনী সারাভাই, আর হচ্ছে এনার নাম খুবই ইম্পর্ট্যান্ট, সরি এটা নয়, রুক্মিণী দেবী আন্দেল। ওকে, খুবই ফেমাস ভারতনাট্যমের জন্য। আচ্ছা পদ্মা সুব্রমণিয়াম এবং যমুনা কৃষ্ণমূর্তি। ওকে, তারপরে কী বলছে? বলছে হুইচ অফ দ্য স্টেট বিলং, কী বলছে স্টেটমেন্টে? ফোক ডান্স ইজ পারফর্ম বাই ফিশার ফ্লক মেথালি রিজিয়ন বিহারের। আচ্ছা আরেকটা কী বলছে? বলছে বিহার ফোক ডান্সার ইনক্লুড কারমা, কাজরি, ঝুমার, গোরবা, গোমার এবং বিহু। দেখো প্রথমে হচ্ছে বিহু তো কখনোই বিহারের নয়। বিহু কোথাকার? আসাম। ঘুমার কোথাকার? রাজস্থান, তাই না? গোবার কোথাকার? ঝাড়খণ্ড। আচ্ছা ঝুমার কোথাকার? এইটা ঝাড়খণ্ড, এটা বিহার মেবি হবে, হরিয়ানা। আচ্ছা আর কার্মা কোথাকার? আচ্ছা সরি, গার্ব হচ্ছে গুজরাটের হবে, তাই না? গুজরাট। আচ্ছা আচ্ছা, তো এখানে কি হয়ে গেল তাহলে? কোনটা হয়ে যাবে? দেখো তারপর বলছে কি ফোক ডান্সার, যদি এটা দেখো যে ফোক ডান্স কামালা ইজ পারফর্ম বাই ফিশার ফক। হ্যাঁ মৈথালি রিজিয়ন বিহারে, এটা ঠিক। মৈথালি রিজিয়ন বিহারে এটা ব্যবহার করা, এটা এই নাচটা হয়। ভারতনাট্যমের মতোই একরকম একটা শেফ। তো এটা ফিশার ফক মৈথালি রিজিয়নের পরীক্ষা এসেছিলো এই প্রশ্নটা। ঠিক আছে, তাহলে একের দাগ হয়ে যাবে। কী আছে? বলছে বিহার অ্যাকচুয়াল ফোক ডান্সার। আচ্ছা বিহারে হচ্ছে কারমা, কাজরি, ঝুমার, এই তিনটে বিহারের আছে। বিহার ইয়ে হয় তার ঝাড়নি, ঝাড়জাতিন, ঝুমেরি, সোহার, কেলোয়ানা, নাটুয়া, নাচিনি, জলজিয়া, থামার, জগিরা এবং কৃষ্টি নৃত্য, এগুলো হচ্ছে বিহারের। ওকে, তারপরে দেখো বলছে সাম অফ দ্য টেলস ইনভেন্টেড ড্যাশ ইনক্লুড ত্রিমুখী, পঞ্চমুখী, সপ্তমুখী এবং নবমুখী। দেখো এটা কিন্তু একটা করে আর কি পাদ আছে। ত্রিমুখীর পর পঞ্চমুখী আছে, পঞ্চমুখীর পর সপ্ত, সপ্তর পর নবম। ঠিক আছে, তাই না? তো এইখানে তো আমরা কী করতে পারি? দেখো এইখানেতে বলছে ইনভেন্টেড মানে উদ্দীপন বাড়িয়েছে। ঠিক আছে, চৌরাশিয়া নয়, বালা মুরারি কৃষ্ণ। ওকে, এটা হয়ে যাবে উত্তর, বালা মুরারি কৃষ্ণ। তো এটা কী হয়েছে? হিস অ্যাওয়ার্ড পদ্মশ্রী পেয়েছিল 1971, পদ্মভূষণ পেয়েছে 1991। ঠিক আছে, সঙ্গীত নাটক পেয়েছে হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড, সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে একাডেমি বানান কি, আচ্ছা হিন্দিতে লিখেছে তাই একাডেমি অ্যাওয়ার্ড 1975। মহাত্মা গান্ধী সিলভার মেডেল পেয়েছে ইউনেস্কো থেকে 1995 থেকে। ওকে, তারপর কি বলছে? বলছে আর্টিস্টিক স্পেশালাইজেশন। আচ্ছা কি হয়ে যাবে কোনটার সাথে? এখানে দেখো যদি আমরা একটু খেয়াল করি, জারিন শর্মা আছে কিসের সাথে? দেখো জারিন শর্মা শারদের সাথে, খুব পপুলার নাম শারদের জন্য। ওকে, জারিন শর্মা। আচ্ছা তাহলে এ তো এক হয়ে যাচ্ছে। আচ্ছা এ যদি এক হয়ে যায়, ভিনদেশি সারানি রানী বোম্বে, এখানে আর কি জানি। আচ্ছা
এ মামি খান হচ্ছে ফোকের সাথে, তাই না? তো 4-এর দাগ হয়ে যাবে এটা, তাহলে ডি হয়ে যাবে 4। তা ডি 4 কোথায় আছে? এই একটাতেই আছে। সরি স্যার, ডি 4 কেন, ডি তো 3 হয়ে যাবে না? ডি 3 হয়ে যাবে। তো এই যে ডি 3 আছে, কী বললাম, মামি খান হচ্ছে ফোকের সাথে, তো ডি হয়ে যাবে 3। তারপরে দেখো, উস্তাদ জিয়া মঈনুদ্দিন ডাগার ওয়াজ এ ড্যাশ প্লেয়ার অফ প্রোফাউন্ড ডেপথ, ফেভারিট স্পার্চ এবং স্লো রিয়ালাইজেশন অফ রাগাস। তো এটা হয়ে যাবে কি, দেখবেন অপশান দিয়েছে সিতার, ভায়োলিন, ফ্লুট নাকি রুদ্রবীণা। মনে রাখবে উৎসব জিয়া মঈনুদ্দিন ডাকার হচ্ছে রুদ্রবীণার সাথে। ওকে। আর হচ্ছে মেস্ট্রো, যেটা কিনা রুদ্রবীণারই একটা, উৎসাদ আলী জাকির, আরশাদ আলী খান, মোহাম্মদ খান ফরিদি সিতার, হচ্ছে উস্তাদ বিলায়েত খান, পণ্ডিত রবিশঙ্কর। রবিশঙ্কর তো আমরা জানি খুবই পপুলার। আর নিখিল ব্যানার্জি, এই 3টে নাম খুবই পপুলার, মানে খুবই আসে। নিখিল ব্যানার্জি, উস্তাদ বিলায়েত খান, রবিশঙ্কর এবং নিখিল ব্যানার্জি। ওকে। তারপরে দেখো, তারপরে বলছে যে বিষ্ণু সেলিব্রেটেড নিউ ইয়ার ফেস্টিভ্যাল মেনলি কেরালা আর হচ্ছে তামিলনাড়ুতে। আচ্ছা, বিষ্ণু ইজ অবজার্ভ ফার্স্ট ডে অফ মান্থ বৈশাখী অ্যাকর্ডিং টু হিন্দু লুনার ক্যালেন্ডার। না, এটা হচ্ছে তামিল আর হচ্ছে কেরালার যে নিউজ পেপার আছে সেইটাতে ইউজ করা হয় এই ফেস্টিভ বিশু। ঠিক আছে, পুজোও করা হয়, বিশু পুজোও হয়। ওকে। কিন্তু বিশু ইজ অবজার্ভ ফার্স্ট ডে অফ মান্থ বৈশাখী অ্যাকর্ডিং টু হিন্দু ক্যালেন্ডার। না, এটা ঠিক হবে না। তো এইখানে তো হয়ে যাবে কোনটা, 1-এর দাগটা। ওকে। কী বলছে, বলছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল উগাড়ি, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে হয়, কর্ণাটকে। আচ্ছা, গুটি পাডোয়া হয় মহারাষ্ট্রেতে, বৈশাখী হয় পাঞ্জাব হরিয়ানাতে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে পয়লা বৈশাখ। ঠিক আছে। আচ্ছা, হু অ্যামং ফলোইং রোড পপুলার তেলেগু পেট্রিয়টিক সং দেশিমুনো প্রিমিঞ্চুনা মাঞ্চি আন্নেডি পেচুয়ানা, মিনিং লাভ অফ নেশন। এই পেট্রিয়টিক সংটা কে লিখেছে? ঠিক আছে, হু রোড দিস পেট্রিয়টিক সং? তো এটা মনে রাখবে, গুরুজাদা আপরাও। গুরুজাদা আপরাও রাও রোড দ্য প্লেইং কান্নে সুগ্নি। এটাও এই গানটা উনি লেখে। ঠিক আছে, উইচ ইজ কনসিডার অ্যাজ গ্রেট প্লে ইন তেলুগু ল্যাঙ্গুয়েজ। তারপর কী বলছে, পোমেল হর্স, রোমান রিং, ভল্টিং টেবিল, ফিউ টার্ম উইচ আর রিলেটেড। বলছে যে পোল্লাম হর্স, এটা কোন খেলার সাথে বা এই 4টার মধ্যে কোনটার সাথে যুক্ত? দেখো, পোল্লাম হর্স বলে পোলো আবার করে দেয় না, পোলো তো ওই হর্সদেরই গেম না, পোলো হবে না। কী হয়ে যাবে, সুইমিং, পোলো, রাইডিং নাকি জিমনাস্টিক? জিমনাস্টিক হয়ে যাবে। জিমনাস্টিক এরকম হরাইজেন্টালি, এটা হরাইজেন্টালি এরকম থাকে, লম্বা হয় আর একটু, এবং হরাইজেন্টালি একটা বেড টাইপের থাকে। তো এইখানেতে দুটো, গুগলে দেখে নিতে পারো, দুটো এরকম হ্যান্ড ধরে রাখার আছে। আর এই জায়গাটাতে কোনো একজন আর কি তার হাতটা এরকম দিয়ে আর কি উঠে দেখায়, না মানে ফেসটাকে উপরের দিকে, পাটাকে নিচের দিকে করে দেখায়। ঠিক আছে, তো এটা আমরা জিমনাস্টিকের সাথে যুক্ত। ওকে। তারপরে দেখো, এইটা বেশিরভাগই লোকে পোলোতে দিয়েছে। ঠিক আছে, কারণ পোলো ওই ইয়ের সাথে যুক্ত, তাই যে হু অ্যামং ফলোইং দ্য অথর অফ নোবেল থমাস। দেখো, থমাসের অথর কে আছে সেটা জিজ্ঞেস করেছে। হরিশঙ্কর ভাইয়া, মোহন রাকেশ, ভীষণ সাহানি হয়ে যাবে না? ভীষণ সাহানি, তো এটা ভীষণ সাহানি হয়ে যাবে। ঠিক আছে। তারপরে কি বলছে, বলছে অথর দেয়ার বুক রাহিম মাসুম রাজা, এ ভিলেজ ডিভাইডেড এবং নিম কি পেড, এটা নাকি লিখেছে রাহিম মাসুম রাজা। ওকে। মোহন রাকেশ অথর লাইফ, মোহন রাকেশ লিখেছে অথর লাইফ 13 স্টোরি অ্যান্ড প্লে। ওকে। তারপর বলছে যে দক্ষিণেশ্বরী টেম্পল, যেটা কিনা বাংলাদেশে এখন অবস্থিত, কনস্ট্রাক্টেড হুইচ অফ দ্য ডাইনেস্টি থেকে? এটা সেন ডাইনেস্টির বা সেনা ডাইনেস্টির সময় হয়েছিল। ঠিক আছে, এটা রাজার নাম হচ্ছে বলবান, মনে হচ্ছে বলবান সেন না সামথিং কিছু একটা আছে। ঠিক আছে, সেনের সময়, সেনা ডাইনেস্টি।
তো হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ গিভেন চার্জ অফ লুকিং আফটার ইম্পার্শিয়াল হাউস হোল্ড ডিউরিং মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের সময় হাউস হোল্ড দেখভাল কার ওপরে ছিল, সেটা হচ্ছে মীর সামান। ওকে, আচ্ছা আরগুলো কী কী? মীর বক্সিয়ারে ছিল মিলিটারি ডিপার্টমেন্ট, ঠিক আছে, ইনফরমেশন এবং ইন্টেলিজেন্স এজেন্সি। আর মীর আতিশ হেড অফ দ্য অর্ডিন্যান্স ডিপার্টমেন্টে ছিল। ওকে, তারপরে অ্যাসারশন। আচ্ছা, অ্যাসারশনের প্রশ্নেতে রিজনের জায়গায় লিখে দেবে বিকজ লিখে দিলে এই জায়গাটাই যাচ্ছে, এটার মানে এটা। ওকে, বলছে অরবিন্দ ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ বেঙ্গল কলেজ স্টাবলিশ 1906. The Bengal National College was founded Indian National Congress during the Surat session 1900. দেখো অরবিন্দ ঘোষ কে? অরবিন্দ ঘোষ ছিল হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কংগ্রেসের নিয়ে এসেছিল, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট স্টাবলিশ ন্যাশনাল কলেজ স্টাবলিশ হয় 1906, অরবিন্দ ঘোষের হাত ধরে, ঠিক কথা। বেঙ্গল ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড, ন্যাশনাল কলেজ ন্যাশনাল কংগ্রেসের ডিউরিং সুরাট সেশনের সময়, ভুল, ঠিক আছে, ঠিক আছে, এটাও ভুল হয়ে যাবে। সো এটা হয়ে যাবে এক একটা ঠিক। তো এক একটা যদি ঠিক হয় তাহলে এখানে এইস রাইট হবে, ট্রু, পিস ফলস হয়ে যাবে, সি এর দাগেরটা হয়ে যাবে। আর এইখানেতে বেঙ্গল ন্যাশনাল কংগ্রেসকে আর কি নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, তাহলে সি এর দাগ হয়ে যাবে, ঠিক আছে। বলছে অরবিন্দ ঘোষ ওয়াজ ইন্ডিয়ান ফিলোসফার, ছিল একজন যোগী ছিল এবং পোয়েট লিখত, ন্যাশনালিস্ট। হি ওয়াজ ওয়ার্ক জার্নালিস্ট এডিটিং নিউজ পেপার এবং বন্দে মাতরম নামে নিউজ পেপার সে তৈরি করেছিল। কী লিখছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ পার্ট অফ হুইচ ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্ট? কোন ব্রাঞ্চে আছে গভর্নমেন্টের? না, বলছে যে লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি, জুডিশিয়ালের মধ্যে পড়ে, জুডিশিয়ালের মধ্যে তো পড়েই না, বোথ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ। দেখো এক্সিকিউটিভে পড়ে না, দুটোতেই পড়ে, দুটোতেই পড়ে, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট। ওকে, তাহলে বোথ অফ দ্য হাউস, লেজিসলেটিভ বডিতেও পড়ে এবং এক্সিকিউটিভ বডিতেও পড়ে। ওকে, ন্যায়পালিকা, ঠিক আছে। আর এটা কী বলে? দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য পার্ট এক্সিকিউটিভ, হি ইজ সেকেন্ড হাইস্ট কনস্টিটিউশন, ফার্স্ট কে প্রেসিডেন্ট। ওকে, তারপর হু ফার্স্ট ডেভেলপ এ ম্যাথামেটিক্যাল প্রেডিক্টিভ হেলিওসেন্ট্রিক মডেল সোলার সিস্টেমকে প্রথমবার হেলিওসেন্ট্রিক মডেলের কথা বলে। তো এটা কে বলেছিল? দেখো হেলিওসেন্ট্রিক মানে কি? হেলিওসেন্ট্রিক মানে কি হলো? কি করছি? ভালো করে বানাই। তো এইখানে যদি সান থাকে তো এর এই ইলেকট্রিক্যাল আমরা যে অরবিট বলি, ইলেকট্রিক্যাল অরবিট তো পরে নাম চেঞ্জ হয়েছে, আগে এটাকে আমরা কনসেন্ট্রিক আমরা পড়েছি, কনসেন্ট্রিক সার্কেল। তো ওই কনসেন্ট্রিক সার্কেলের মতো আর কি এখানে নিজের কক্ষপথে ঘুরছে। তো এটা প্রথম ফার্স্ট ডেভেলপ এ ম্যাথামেটিক্যাল প্রেডিক্টিভ হেলিও মানে কি? দেখো হেলিও মানে হচ্ছে সান, ঠিক আছে, হেলিও মানে হচ্ছে সান, দ্য মডেল সোলার সিস্টেম। ওকে, আচ্ছা, তো এটা এনেছিল কে? কোপারনিকাস এনেছিল। ওকে, আর হচ্ছে গ্যালিলিও সাপোর্ট দিস মডেল এবং জোহান্স কেপলার লেটার পরে রিফাইন করে কি ইন্ট্রোডিউস ইলেকট্রিক্যাল অরবিটের উপর নাকি এটা চলছে। ওকে, যেটা আমরা কেপলার ল নামেও চিনি। ওকে, তারপরে কী বলছে? বলছে ডেজার্ট এক্সপিরিয়েন্স, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য টেম্পারেচার ভ্যারিয়েশন ইন ডেজার্ট। কী আছে ডেজার্টের ওখানে? ঠিক আছে, ভ্যারিয়েশন, ডেজার্ট এক্সপিরিয়েন্স এক্সট্রিম টেম্পারেচার ভ্যারিয়েশন বিটুইন ডে এবং নাইট ডিউ টু লো হিউমিডিটি এবং স্পার্স ভেজিটেশন। দেখো এক্সপিরিয়েন্স এক্সট্রিম টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং একদিনের মধ্যে নাইটটাতে নাকি কমে যাচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে? থার্ড ডেজার্ট নাকি সকালবেলা 50-এর উপরে চলে যাচ্ছে এবং রাতের বেলায়, হ্যাঁ, তো এখানে কী বললাম? ডেজার্ট 50 ডিগ্রি সেলসিয়াস এটা উপরে উঠে যায় দিনের বেলা এবং 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, ঠিক কথাই। আর বলছে এক্সট্রিম নাকি ডেজার্ট এক্সপিরিয়েন্স এক্সট্রিম টেম্পারেচার ভায়োলেশন বিটুইন দ্য নাইট ডিউ টু হিউমিডিটির কারণে কমে যায় ভেরিয়েশন। তো দুটোই ঠিক হয়ে যাবে, তাই না? তো কী বলছে এটা? হ্যাঁ, 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, মাত্র 24 ঘন্টার মধ্যে 35 ডিগ্রি ডিফারেন্স দেখা যায়।
তারপর কী বলছে, ন্যাশনাল ওয়াটারের এখানে মেলাতে হবে। দেখো মনে রাখবে, এটা অ্যাকচুয়ালি একটা ডেটা ছিল 92, 92, 97, 98, 97 তো নয়, 98 এবং 97 এবং 99, এই তিনটে কিন্তু ন্যাশনাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। ঠিক আছে, তো একের দাগের 97টাতে এক হয়ে যাবে, 99টা হয়ে যাবে, তাই না? তো 99, 7 হবে না, 7 হবে না, আমি ভুল বলছি। হ্যাঁ, তো 99 ওয়েস্ট বেঙ্গলেই পড়বে। তো 99 যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে যায়, সি এরটা হয়ে যাবে এক। তো সি এরটা এক কোথায় আছে? এটা ভুল বললাম, এটা একটু সি এরটা কী বলছে? বেঙ্গল কি বলেছে? বেঙ্গল হচ্ছে 97। হ্যাঁ, 97, 99, না 99 তো হবে না, 97 এবং 98 হবে, 97, 98-এর কথা। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে কি বলছে, ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান হচ্ছে গঙ্গা ভাগীরথী হয়ে হুগলি, এবং লংগেস্ট ওয়াটারওয়ে আমাদের ইন্ডিয়া, যেটা কিনা প্রয়াগরাজ থেকে হলদিয়া, যেটা কিনা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলে ঢোকে। ঠিক আছে, তারপর বলছে ড্যাশ ইজ দ্য মানি উইচ অ্যাকসেপ্টেড অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ বিকজ দ্য ট্রাস্ট বিটুইন দ্য পেয়ার এবং পাই। দেখো, পেয়ার এবং পায়ের মধ্যে আমরা যে বেসিক ডিফারেন্স, একটা তো হচ্ছে নেওয়া, একটা হচ্ছে দেওয়া, আর একটা হচ্ছে নেওয়া। ঠিক আছে, আচ্ছা, পেয়ার মানে হচ্ছে দেওয়া কোনো টাকা পয়সা যদি ধরি, আর ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে নেওয়া, সেটাকে বলা হয় পায়। ঠিক আছে, এবারে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কোন মানির মধ্যে পড়ে। তো এটা ফিউডিশিয়ারি মানির মধ্যে পড়ে। ঠিক আছে, ফিউডিশিয়ারি মানির মধ্যে পড়ে। এবারে ফিউডিশিয়ারি মানি বলতে যেটা কিনা ট্রাস্ট মানি কি, যেটা কিনা ভরসা করে দেওয়া হচ্ছে। যেমন সবথেকে বড় উদাহরণ হচ্ছে, আমাদেরকে চেক দেয় কোনো দোকান থেকে, তো চেকটা কী করতে হয়, ব্যাংকে গিয়ে ফেলতে হয়। ব্যাংকে ফেলা হয়, সেটার জন্য তো একটা ট্রাস্ট করতে হয়, যেটার মধ্যে টাকা রয়েছে বা, তো এটা ট্রাস্ট মানি বলা হয়, ফিউডিশিয়ারি মানিকে। ওকে, এটা ফিউডিশিয়ারি হয়ে যাবে। ফুল বডিজ মানি রেফার এনি ইউনিট মানি হুজ intrinsic value, face value are equal. তারপর বলছে হাউ ডিড ইন্ডিয়ানস ট্রেড পলিসি রিফর্ম 1991 ইম্প্যাক্ট, বলছে ইম্প্যাক্ট অফ ক্যাপিটাল গুডস, কি ইম্প্যাক্ট পড়েছিল? ক্যাপিটাল বলছে কি লিঙ্ক ক্যাপিটাল ইম্পোর্ট অনলি ফরেন কোম্পানিজ। আচ্ছা, শুধু ফরেন কোম্পানির থেকে নিতে পারে। আচ্ছা, ব্যান অল ইম্পোর্ট ব্যান করে দিয়েছে অল ক্যাপিটাল ইম্পোর্ট কোটাস মেশিনারি, রিডিউস ট্রাফিক এবং রিমুভিং লাইসেন্স। তো এটাই কী হয়েছিল 1991 ইম্প্যাক্ট, পোস্ট 1991 ইম্প্যাক্টে এটা হয়েছিল যে কিছু কোম্পানির লাইসেন্স বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তো এটা হয়ে যাবে কি বি। তো কিছু লাইসেন্স বন্ধ করে দিয়েছিল, এবং অনেক আইটেম যেগুলো কিনা খুবই কম এবং মোস্ট এফেক্টিভ ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেগুলো নাকি অ্যাব্রড থেকে আর কি অ্যাক্সেস করা হতো। ওকে, তারপর বলছে কি উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। বলছে সল্ট ইজ এ স্ট্রং অ্যাসিড উইক বেস আর অ্যাসিডিক উইথ পিএইচ ভ্যালু <7। তারপর বলছে when electricity is passed through aqueous solution of sodium chloride called decomposes to form sodium oxide। আচ্ছা, এটা কী হয়ে যাবে? সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস অ্যাসিডিক পিএইচ ভ্যালু 7। ভুল, একের দাগ ভুল হয়ে যাবে। একের দাগ যদি ভুল হয়, এক তো হচ্ছে না, এক হচ্ছে না, তো এটাই হয়ে যাবে, এক হয়ে যাবে। বলছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড এবং উইকার বেস অ্যাসিডিক উইথ পিএইচ ভ্যালু <7। কমন স্ট্রং অ্যাসিড হাইড্রিক অ্যাসিড হচ্ছে ECI, সালফিউরিক অ্যাসিড, নিউট্রিক অ্যাসিড এবং বেস পিএইচের থেকে পিএইচ বেশি হবে 7-এর থেকে। আচ্ছা। তারপর বলছে যে ম্যাচ কলাম, বলছে প্রোটিন
কার্বোহাইড্রেট, ফ্যাট এবং মিনারেল। দেখো প্রোটিন হয়ে যাবে কি মায়োসিন। আচ্ছা প্রোটিন যদি মায়োসিন হয়, প্রোটিন মায়োসিন হবে। প্রোটিন মায়োসিনই হবে। প্রোটিন যদি মায়োসিন হয় তাহলে কার্বোহাইড্রেট কী হয়ে যাবে? কার্বোহাইড্রেট হয়ে যাবে গ্লুকোজ, তাই না? তাহলে ফ্যাট কী হয়ে যাবে? কোলেস্ট্রলের জন্য, ঠিক আছে? ফ্যাট তো কোলেস্ট্রলেই হয় আমরা জানি, ঠিক আছে? তার আর হচ্ছে বাকি থাকলো কি মিনারেল। মিনারেল তাহলে কী হবে? ফসফরাস। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।